হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন, আজকে আব্বা আম্মা আসবো, সেজন্য রান্না করতেছি। এখানে 5 কেজি গরু মাংস আছে। এই যে গরু মাংস মাইখা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে মনে হয় 2 কেজি পেঁয়াজ হবো, কাটছি, কেটে নিছি। এটা হলো ইলিশ মাছ, এটা হলো মুরগি, আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। আর এইখানে ভিজিয়েছি এই যে চিংড়ি মাছ। মাংসটাতে সব দেওয়া শেষ, লাস্টে লবণ দিয়া এখন মাইখা নিব। বেশি মাংস মাইখা বসানোই ভালো, সেজন্য অবশ্যই আপনাদের সাথে সবগুলা রান্না শেয়ার করব, সাথেই থাকুন বন্ধুরা। ইলিশ মাছটা ভাজা হচ্ছে, আর এই যে গরু মাংসটা মাইখা বসাইছিলাম, এই যে গরু মাংসটাও কড়াই হওয়ার পথে। কালারটা দেখেন কত সুন্দর আসছে। আর মাছগুলোও ভাজা হচ্ছে, মাছগুলো পরে রান্নার সময় অবশ্যই আপনার সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে আমার গরুর মাংসটা হয়ে গেছে। এই যে কাঁচকলা ভাইজা নিছি, ইলিশ মাছ ভাইজা নিছি, রান্না করব মশলা। এই যে তরকারিটা রান্না করব, মশলাটা কষানো হইতেছে। আর এই যে মুরগির মাংস লবণ আর লেবু দিয়ে মাইকা রাখছি, রোস্ট করব। ওই চুলায় ডাল হইতেছে। কলাটা আর কষানো হচ্ছে, পরে মাছগুলা দিয়ে দেবো। যে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি, তরকারিটা হয়ে গেছে। চুলায় ডাল ফুটতেছে টকবক টকবক। এখন মুরগিটা ভাজবো, মুরগি রোস্ট করে তারপরে করলা ভাজিটা করব। আব্বা আম্মা এখনো আসে নাই, আসতেছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন দুপুরে এসে যাতে খানা খাইতে পারে বন্ধুরা। মুরগির রোস্টটা আমি ডাইকা ডাইকা বাছতেছি, নাহলে সিটা শরীরে আসে। আর আজকে প্রচণ্ড বাতাস, রান্নাঘরের জালনা দিয়ে বাতাস আসতেছে, তো সেজন্য ডাইকা ডাইকা বাছতেছি। এই যে আমি মুরগিটা বাইজা নিছি, ওই তেলে পেঁয়াজগুলা দিয়ে দিতেছি। পেঁয়াজগুলা বাইজা রোস্টটা করে নিব। এই যে রোস্টের সব মুরগিগুলা বাইজা নিছি। এখানে 4টা মুরগি, কয় পিস? 6টা, 5টা মুরগি কেটে নিচ্ছি রোস্টের জন্য। এই যে এখন পেঁয়াজটা ভাজা হোক, আমি এই যে কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়ে আসি রোস্টের জন্য। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এই যে এখন রোস্টের মশলাটা দিয়ে দিব। দিয়ে দিলাম পুরো মশলাটা। কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়তে থাকবো। মশলাটা একদম কষানো হইতে হইতে লাল হইব, তখন রোস্টটা দিয়ে দেব। রোস্টের যত মশলা আছে সব দিয়ে এই যে কষানো শেষ, তেল ছেড়ে দিছে। এখন আমরা টক দই দিয়ে দিব। মশলাটা দেখেন কত সুন্দর করে তেল ছেড়ে দিছে। এই যে আমরা টক দইটা বানায় রাখছি, এই যে এখন দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট কষায়া তারপরে ইয়েটা দিয়ে দিব, মুরগিটা, রোস্টের মুরগিটা যেটা বাইজা রাখছি এটা দিয়ে দিব। রোস্টে যত রকমের মশলা লাগে সব বাইটা দিছি। আমরা এখানে রেডিমেড কোনো মশলা ব্যবহার করি নাই। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন ভাজা মুরগিটা দিয়ে দিব। বিসমিল্লাহ, এই দিয়ে দিচ্ছি।
একটুখানি কষায়া 5 মিনিট কষায়া তারপরে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানিটা দিয়ে দিছি, সিদ্ধ হোক, সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করি। টমেটো সস দিয়ে দিচ্ছি কালারের জন্য, স্বাদের জন্য। আটটু দিব, এই যে সসটা দিয়ে দিলাম, পয়েন সস। সিদ্ধ হোক, সিদ্ধ এখন তো অপেক্ষা। আমরা ওই চুলায় চিংড়ি মাছ ভুনা করব, সেজন্য পেঁয়াজ ভাজতেছি। এই যে পেঁয়াজটা ভাজা হোক, তারপরে চিংড়ি মাছ ভুনাটা শেয়ার করব। চিংড়ি মাছের মশলাটা কষানো শেষ, দেখেন কালার কত সুন্দর আছে, সেই কালার হয়েছে। টমেটো দিছি একটা, সেই স্বাদ হবে ইনশাল্লাহ। আমার আব্বা খায়া মজা পাইব। না, আমার আব্বা একলা খাইব না, আপনারা মনে করেন আরো মেহমান আছে। আমার ভাই আসবো, আমার চাচারা আসবো, আবার বড় বোন জামাই। অল্প অল্প না, 1 কেজি চিংড়ি মাছ। আরও আইটেম হইতো, কিন্তু ঈদের ছুটি তো, বাজারে কোনো কিছু পাওয়া যায় না। ভাবছিলাম রুই মাছ আনবো, মুড়িখণ্ড করব, কিন্তু মুড়িখণ্ড করা হলো না, কারণ মাছ নাই। বাজারে গেছিলাম তো, মাছ নাই। আর বলতে পারেন তাহলে সুপার শপে গেলেন না কেন? সুপার শপে যাওয়ার মতো সময় নাই আমাদের আজকে। আমরা যদি ওইখানে সময়টা নষ্ট করি তাহলে রান্না বান্না কী করবো? সেজন্য এই দেখেন সেই হয়েছে কালারটা। আচ্ছা হোক, তারপরে আবার আপনাদের ফাইনাল দেখাবো। বন্ধুরা, চিংড়ি মাছ ভুনাটা আমার হয়ে গেছে। এই যে এই বাটিতে উঠায় নিব। কালারটা খুব সুন্দর আসছে। পাতিলা কাইসা কুইসা একদম উঠায় নিতেছি। বন্ধুরা, আমরা রোস্টটা হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, বেরেস্তাগুলা ছিঁড়ে দিতেছি, হয়ে গেছে। এটা থেকে উঠায় নিছি, কারণ এটা পোলাও রান্না করব, সেজন্য এটাই উঠায় নিছি। বন্ধুরা, আমার রান্না বান্না সবই শেষ। এই দেখেন যে ইলিশ মাছ, এটা হলো ডাল, চিংড়ি মাছ, এটা করলা ভাজি, এটা হলো ওই যে সাদা ভাত, তারপরে এই যে পায়েস ফিন্নি রান্না করলাম। এখন মুরগির রোস্ট, পোলাও, 2.5 কেজি চালের পোলাও রান্না করছি। আর এই যে গরুর মাংস ফাইনাল। ওকে বন্ধুরা, অবশ্যই এখন আমি গোসলটা করে আসি, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা এখন নুডলস রান্না করতেছি, চা বানাইতেছি, নুডলস আর চা খাবো এখন।